যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, একবার আসুক কবরে তারে মজা দেখাবো। যে জন নামাজ পড়েনি সে তো শয়তানের নানি, যে জন নামাজ পড়েনি সে তো শয়তানের নানি, একবার আসুক কবরে তারে মজা দেখাবে। আমল যদি ভালো হয় তাহলে ওই কবর বান্দা বান্দিকে কিন্তু কোনো কিছু বলবে না, আওয়াজটা পর্যন্ত দেবে না। রব্বুল আলামিন ডাক দেয়া বলে, বন্ধুরে আপনার উম্মতদেরকে জানায়া দেন যারা দুনিয়াতে জীবনে কবরের পুঁজি করে নিয়ে বা এই কবরস্থানে আসতে পেরেছে তাদেরকে সুসংবাদ দিয়া দেন। সুসংবাদটা হলো আমার একজন বান্দা বান্দি যদি মুমিন হয়ে দুনিয়া থেকে কবরের মধ্যে পাড়া দেয়, কবরের মধ্যে পিঠ দেয়, আর যদি ফেরেশতারা হিসাবে যায়, যদি ফেরেশতারা হিসাবটা সুন্দর মতো পেয়ে যায়, সঠিক মতো পেয়ে যায়, আমি রব্বুল আলামিন হাজার হাজার বছর সাহিত্য থাকা লাগবে, যেখানে যেখানে লক্ষ লক্ষ বছর থাকা লাগবে। বন্ধুগো আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা যদি মুমিন হয় আমি রব্বুল আলামিন 100টা তসবির দানা বিশিষ্ট 2 জন ফেরেশতা আমি আপনার উম্মতের কবরের মধ্যে পাঠিয়ে দেব। আর এই তসবিটা এত সুন্দর মনোরঞ্জন হবে, তার চেহারাটা এত সুন্দর ভালো লাগবে সেটাকে দেখতে, কবরবাসী বলে যাবে আমি কবরে। ফেরেশতাকে ডাক দেয়া বলবে, ভাই কে তোমাদেরকে তো আমি কোনোদিন দেখি না, এর আগে কোথায় থেকে আসলে, কোথায় তোমার বাড়ি? তবে কোনো প্রশ্ন করব না, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, জিজ্ঞাসা করতে চাই, ভাই গো তোমার হাতে যে তসবিটা, আমি তো পৃথিবীর জমিনে থাকতেও এরকম তসবির দানা দেখেছি, এরকম তসবি দেখেছি। বন্ধু গো এটা কেমন তসবি, যার চেহারাটা এত সুন্দর? যদি কিছু মনে না করো, দুনিয়াতে যেমনি ভাবে আমি তসবিটা নাড়াচাড়া করেছি, মনে কিছু যদি না করো, তসবির গুটিটা আমাকে একটু দিয়ে দাও, আমি এত সুন্দর তসবিটা একটু হাতে নাড়াচাড়া করে দেখতে পারে। ফেরেশতা 2 জন বলবে, ভাই সমস্যা নাই, এই যে নেন তসবি আপনাকে দিলাম, আপনি এটা সুন্দর করে দেখেন। এবার ওই কবরবাসী, মুমিন কবরবাসী, নেককার কবরবাসী যখন তসবিটা হাতে নিয়ে নেবে, এমনভাবে তসবির ভিতরের সুতাটা কেটে যাবে, সুতাটা কেটে যাওয়ার পরে একটা একটা করে দানা পড়ে তামাম কবরের মধ্যে ছড়ায়া যাবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনি বললেন হুজুর এই মোবাইলটা খুবই সুন্দর, একটু লাড়া যাবে কি? খুবই সুন্দর, এরকম তো দেখি নাই কোনোদিন। আমি আদরের সঙ্গে সম্মানের সঙ্গে বললাম, ভাই দেখেন, কিন্তু দেখতে গা এই মোবাইলটা বা এই শখের জিনিসটা নিচে পড়ে ভেঙে গেল, তাহলে আপনি খুশি হবেন না বেজার হবেন? আপনি খুশি হবেন না বেজার হবেন? কি বলবেন কন্ত দেখি, হুজুর এত সুন্দর জিনিস আপনার হাত থেকে নিলাম দেখার জন্য, কিন্তু পড়ে গেল, বড় কষ্ট পাইলাম। বন্ধুরা আমার, কবরের মধ্যে যখন তসবিটা ছিঁড়ে পড়ে যাবে, ফেরেশতাদের দিকে তাকায় বলবে, এই মুমিন বান্দা ভাই গো, কি সব বনাশ করে ফেললাম, আপনার এত সুন্দর একটা তসবি আমি হাতে নিয়ে নাড়াচাড়া করার কারণে সুতাটা কেটে তসবির দানাগুলি সব পড়ে গেল কবরের মধ্যে। কোথায় পাই সুতা, কোন জায়গায় পাই সুতা, এটা আবার সুন্দর করে ঠিক করার জন্য ফেরেশতা 2 জন বলবে, ভাই টেনশন নিও না, কষ্ট পায় না, লেও আমরা 3 জন লেগে এই তসবির দানাগুলি আবার একটা একটা করে সুতার মধ্যে দিয়ে পরিপূর্ণ তসবির দানা বানায়া ফেলে। ফেরেশতা এবং ওই কবরবাসী যখন একটা একটা করে দানা যখন তসবির মধ্যে দিতে লাগবে, 100 বিশিষ্ট দানা তসবির দানা কবরের মধ্যে যখন দানা পড়তে পড়তে তসবিরা পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হতে যতটা দেরি লাগবে না, ইতিমধ্যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াউমা ইয়ানফাখু ফিস সূরি ফাতাতুনা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে যাবে, ইসরাফিল রে তুমি সিংহায় ফুৎকার দাও। সিংহার ফুৎকারের আওয়াজ যখন পৃথিবী হেস্তনেস্ত হয়ে যাবে, কম্পিত হয়ে যাবে, ভূকম্প হয়ে যাবে, আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী তথা গোটা পৃথিবী একেবারে এলোমেলো হয়ে সমান পরিপূর্ণ হয়ে যাবে। ফেরেশতাকে ডাক দেয়া বলবে, ভাই গো কেবল মাত্র এই
সোতার মধ্যে তসবির দানাগুলি দেওয়া হলো। কিন্তু আমরা তো দুনিয়াতে হুজুরদের মুখে ওয়াজ শুনেছি, হাদিস কোরআন কিতাবের মধ্যে দেখেছি, একটা মানুষ কবরের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ বছর পর্যন্ত কবরের মধ্যে থাকবে, কিন্তু 100 বিশিষ্ট তসবির দানা কমপ্লিট করতে করতে আসরের সময় হয়ে গেল, কিয়ামতের সময় হয়ে গেল, বুঝতে পারলাম না। ফেরেশতারা ডাক দেয়া বলবে, ও কবরবাসী ভাই, শুধু 100 দানা তুমি এই তসবির মধ্যে পরিপূর্ণ করে আমরা তসবিটা তৈরি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন 100 দানা সুতার মধ্যে পুরার মধ্যে আমার আর তোমার মধ্যে সময় কেটে গেছে 1 লক্ষ বছর। জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? ভাইরা আমার, লম্বা কথা ছিল, যদিও এক জায়গায় বয়ান করে আসতেছি, তারপরে একটু মুড ভালো ছিল, কারণ আপনারা ওয়াজ শোনার মতনই লোক, সঙ্গীত বলতে বলতে মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এমন একটা মাহফিল আপনারা করেছেন যে কবরের কথা শুনলে দুনিয়ার এমন কোনো ব্যক্তি, এমন কোনো মাকলুকাত নাই যা ভয় করে না। জোরে বলেন ঠিক কিনা? ভয় করে কবরের? আপনি তাড়া করবেন, জানের ভয় করবে, তার মানে ওর কবরে যাওয়া লাগবে। আমরা দুনিয়াতেও ভয় করি না। ভয়ের কারণে কিন্তু আমরা এখানে যতজন ভাই বসার সকলে আমরা এশার নামাজ পড়েছি। এবার সামনে আসতে, যে জন নামাজ পড়েন সে তো শয়তানের নানা, একবার আসো কবরে তারে মজা দেখাবো। যে জন নামাজ পড়েনি সে তো শয়তানের নানি। আছে নাকি মা বোনেরা? না, আমার দাওয়াত দিবি না। যে জন নামাজ পড়েনি সে তো শয়তানের নানি, একবার আসুক কবরে তারে মজা দেখাবে। এমন একটা ভয়াবহ জায়গাটা মজা দেখার মতো। বললাম সাপে কাটিবে রে, সহজ ভাষা মনে হলো। গুরজ মারিবে রে, এটাও সহজ ভাষা মনে হলো। আল্লাহর নবী যেদিন মেরাজে যান, 4 নম্বর আসমানে গেলেন, আল্লাহর নবী একটা দৃশ্য দেখতে পাইলেন। কিছু মানুষদেরকে শোয়া বিশাল বড় পাথর দিয়া তাদের মাথার উপরে আঘাত করা হচ্ছে। মাথাটা গলে, মাথাটা ছড়ায় ছিটায় জায়গায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এটা দেখে আতঙ্ক হলে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইয়া আখি জিব্রাইল, ভাই জিব্রাইল গো, এরা কারা? এদেরকে এরকম ভাবে শাস্তি দেওয়া হতেছে কেন? আল্লাহর হাবিবের প্রশ্নের উত্তরে হযরত জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, এরা দুনিয়াতে শুধু ক্ষমতার জন্য, শুধু খাওয়ার জন্য, পেটের জন্য, আর দুনিয়াতে সম্মানের জন্য সব সময় মাথা উঁচু করে সমাজে চলতো। ন্যায় দেখতো না, অন্যায় দেখতো না, হারাম দেখতো না, হালাল দেখতো না। যার সামনে পাইতো বাবার শাহজালাল কুত্তা ছাড়া সবই হালাল মনে করে ওরা খাইতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মত যারা এই দুনিয়াতে এই কাজগুলি করে বেড়াইতো, আর কিয়ামত পর্যন্ত তাদেরকে এরকম ভাবে শাস্তি দেওয়া হবে। জোরে কর নাউজুবিল্লাহ। মেয়েরামের এই শাস্তি তো আমরা সহ্য করতে পারবো না। আল্লাহর নবী ফিরে এসে মেরাজ থেকে ডাইরেক্ট আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, আবু বকর রে, আমি এমন একটা দৃশ্য দেখলাম, এই দৃশ্যটা হবে একটা বান্দা, একটা উম্মতের 6টা চরিত্রের কারণে। কয়টা চরিত্রের কারণে? 6টা চরিত্র খারাপ যার থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করবে, আর কবরের মধ্যে পাথর দিয়ে মাথার উপর মারবে, পাথর মাথা গলে যাবে, আবার ভালো হয়ে যাবে, আবার মারবে, আবার ভালো হয়ে যাবে, আবার মারবে। এরকম করে কিয়ামত পর্যন্ত তাকে কবরের মধ্যে পিটানো হবে। কতক্ষণ থাকা লাগবে? কিতাবের মধ্যে পড়লাম, একেবারে যেটা এই পৃথিবীর জমিনে সর্বশেষে মৃত্যুবরণ করবে, এরপরে আর কোনো মানুষ নাই, এই মানুষটাও কবরের মধ্যে 40,000 বছর থাকবে। আনআম শব্দের অর্থ হলো বাগান। এই বাগানের মধ্যে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, নবী গো জানায় দেন, এই বাগানের মধ্যে, এই জান্নাতি বাগানের মধ্যে আমি 46,000 প্রকারের খাদ্য আমার বান্দার জন্য
তৈরি করে রেখেছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই 46,000 খাবার 50,000 প্লেট বানানো হবে। কয় হাজার প্লেট? কথা কয় না কারে? 46,000 খাদ্য, 46 কোয়ালিটির খাদ্য 50,000 প্লেট করা হবে। প্রশ্ন করবেন হুজুর কাকে দিবে? আমার মতো মুরব্বী, স্যারের মতো মুরব্বী, আরও যারা মুরব্বী আছে এই মুরব্বীদেরকে দিবে না। আল্লাহ রব্বুল আলামিন এই 50,000 প্লেট খাদ্য, এই 50,000 প্লেট নাস্তা আল্লাহ রব্বুল আলামিন 28 বছর যুবকদেরকে দান করবে। জোরে কোন আল্লাহু আকবার। আমরা পিছে পড়ে গেছি স্যার। তার কারণে এই 50,000 প্লেট দেওয়া হবে। কোনো বৃদ্ধা মানুষকে দিলে খাইতে পারবে, ওর তেমনি গ্যাস্ট্রিক, আবার আলসার, খাইতে পারবে না। ওই জন্য আল্লাহ বললেন নবী জানায় দেন এই 50,000 প্লেট আমি দেব একেবারে তাগড়া 28 বছরের যুবককে। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই 28 বছর বয়স কারে হাত তুলেন তো দেখি। 50,000 প্লেট কেনা পাবে দেখি তো। 50,000 প্লেটের মালিক হবে 28 বছরের যুবক। প্রশ্ন করলাম আল্লাহ একটু বলা যাবে কি এই 28 বছরের যুবক তুমি কিয়ামতের ময়দানে কয় ঘন্টায় বাছাই করবে? আল্লাহ এক কথায় জবাব দিয়া দিল, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বান্দারে যখন তোমাকে 50,000 প্লেট খাদ্য আমি তোমার সামনে ওপেন করব আমার ফেরেশতার মাধ্যমে, তখন তোমাকে হাউজে কাউসারের পানির মধ্যে যদি একবার গোসল করায়া দিই, গোসল করায়া দিতে যত দেরি হবে 28 বছরের যুবক হতে দেরি হবে না।